ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় দেখায় দেখায় পরীক্ষা করব। করোনা দেখায় আল্লাহ আমাদেরকে ভয় দেখাইছে। আল্লাহ তাআলা করোনা দিয়েছে, বিভিন্ন রোগ বালা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ভয় দেখায় আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় দেখাইলাম, তোমার উপর মুসিবত চাপায় দিলাম, তারপরেও যখন তুমি আমার দিলের ভিতরে আসবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাকে একটু ভয় দেখাইছে। বান্দা যখন ভয় পায়া গুনার কাজ ছেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেয়া দেয়। বান্দা যত গুনাহ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে আল্লাহ তাআলা পুষে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা গুনাহ করতে করতে তোমার কলিজাটা করে ফেলেছো গান্দা, তোমার দুইটা চোখের ভিতরে লেগে গেছে দুনিয়ার দান্দা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আয় আয় ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি মালিকের কাছে কোনো কমতি নাই, আমি মালিকের কাছে কোনো কমতি নাই। বান্দা জীবন ভর তুমি গুনাহ করেছো, আমি মালিককে একবার মালিক বলে ডাক দাও। চোখ থেকে দু ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুইটা চোখ থেকে যখন তুমি পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার কাছে কেমন মজা লাগে জানো? দুনিয়াতে সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে, বাবার দিল ঠান্ডা হয়ে যায়। মাকে মা বলে যখন ডাকে, মায়ের দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই গুনাহ করতেছিস, আমি দেখতেছি, আমি বারবার তাকে আছি, দেখি বান্দা একবার আমাকে ডাক দেয় কিনা। আমি বারবার তোর জিহ্বার দিকে তাকায় আছি। তোর ভিতরে যখন একটু অনুশোচনা আসছে, ভুল বশত যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তারপরেও আমার আল্লাহ তারা বান্দার দোয়া কবুল করে নেয়। আল্লাহ এটা আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে, ভয় দেখে আল্লাহ তারা পরীক্ষা করবে, সম্পদ দিয়ে আল্লাহ তারা পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলাদি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। দেখি আমার বান্দা সম্পদগুলো হাতে পাওয়ার পর অন্যায় অবিচার করে কিনা, মানুষের উপরে জুলুম করে কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে। সম্পদের গরমে মানুষের উপরে জুলুম করে কিনা, এটা আল্লাহ তাআলা দেখবে। আবার আল্লাহ তাআলা ক্ষুধা দিবে, আল্লাহ তাআলা দারিদ্রতা দিয়ে দেখবে, দেখি বান্দা চুরি করে কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাই, হায়াতের জিন্দেগি নষ্ট করা যাবে না, হায়াতের জিন্দেগি সুন্দর করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হায়াতের জিন্দেগি সুন্দর করতে হলে সুন্দর মানুষের কাছে যাইতে হয়। কথা কন না কেন? চুলায় যদি আগুন ধরানো হয়, আগুনের তাপ দূর থেকে লাগে কি লাগে না? জোরে বলেন। ফ্রিজের কাছে যদি যাওয়া হয়, ফ্রিজটা খুললে ঠান্ডা আবহাওয়া লাগে কি লাগে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দিয়ে বলে, বান্দারে গুনাহ করে ফেলেছো, অন্তর কলিজা নষ্ট হয়ে গেছে, তোমার কলিজাটা পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ করতে হলে কোথায় যেতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এমন ব্যক্তিদের সাথে চলাফেরা করো, ইত্তাকুল্লাহ, যেই বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে, ওই বান্দাদেরকে তুমি ভালোবাসো, তার কাছে যাও, তার সংস্পর্শে থাকো। ভালো মানুষের কাছে থাকলেই তো মানুষ ভালো হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি বাদাম বিক্রি করে তারে কি বলে? যে চা বিক্রি করে তারে কি বলে? যে রিক্সা চালাক তাকে কি বলে? রিক্সাওয়ালা বলে। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে, ওই বান্দারে আল্লাহওয়ালা বলে। ঠিক কিনা বলেন? সুহবত, উলামায়ে কেরামের সুহবতে থাকতে হবে, আল্লাহর ওলিদের সুহবতে থাকতে হবে। আল্লাহর ওলির সুহবতে থাকলে দিলগুলো আপনার নূরে নূরান্বিত হয়ে যাবে। ভালো মানুষের সাথে থাকলে ভালো কাজ হয়, খারাপের কাছে গেলে খারাপ হয়। আবার আপনার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাই, ভালো মানুষের কাছে থাকলে যে ভালো হওয়া যায়। এক্সাম্পলটা আপনাদেরকে একটু বুঝাইতে চাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে দরসের ভিতরে বসে আছে। এমন তো অবস্থায় একজন গুনাহগার, একজন নিকৃষ্ট পাপী, এলাকার ভিতরে সবচাইতে পাওয়ারফুল মানুষ, ডাকাত, সকলে তাকে ভয় করে। এমন কোন গুনাহ নাই যে বান্দা করে নাই, এমন একজন ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। এমন তো অবস্থায় আল্লাহর গোলাম সোজা দরসের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ডাইরেক্ট ইমামে আজম আবু হানিফার হাতটা চেপে ধরছে। চেপে ধরার পর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর গোলাম, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। বলেন তো, আমি আপনি হইলে চিন্তা করতাম এর চাইতে পাপী জিনাখোর কেউ নাই, সর, দূর হয়ে যা, দূর হয়ে যা, সরাইয়া দিতাম। কথা কন না কেন? কিন্তু আল্লাহ ওয়ালা যার দিনের ভিতরে আছে আল্লাহর ভয়, সে তো দুনিয়া সবকিছু করবে জয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে, আরো সুন্দর করে হাতটা চেপে ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমি তোমার কথা মেনে নিলাম, আমি তোমার কথায় রাজি, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত যদি তুমি পূরণ করো, একটা শর্ত, একটা কথার উপর যদি তুমি ওয়াদা করো। ও গো আল্লাহর গোলাম, আমি বললাম আমার জীবদ্দশায় তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। কয়েকটা শর্ত দিয়েছে, এই একটা শর্ত কি আপনারা মানবেন? কে কে মানবেন একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও বন্ধু, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, কিন্তু একটা আমার তো শর্ত আছে। এই একটা মাত্র শর্ত যদি তুমি পূরণ করতে পারো, আমি তোমাকে বন্ধু রূপে গ্রহণ করব। বলে, বন্ধু, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করলাম, অবিচার করলাম, কত মায়ের ইজ্জত লুণ্ঠন করলাম, শুধুমাত্র একটা শর্ত মানলে যদি তোমার সাথে বন্ধুত্ব করা যায় তাহলে তো ভালো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, তোমার শর্ত আমি মেনে নিলাম। তাহলে বন্ধু বলে দাও, কি শর্ত, কোন শর্তের বিনিময়ে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? এবার ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি জিনা করো, গুনাহ করো, যা কিছু করো, মদ খাও, তারি খাও, গাঞ্জা খাও, কোনো সমস্যা নাই,
তুই শুধুমাত্র আমার কাছে একটা গুনাহের ওয়াদা করো যে আজকের পর থেকে কোনোদিন তুমি তুমি কোনোদিন আর মিথ্যা কথা বলবা না। কয়টা কথা? একটা ওয়াদা করেছে, তুমি আজ থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আল্লাহর গোলাম চিন্তা করলো, হয় মদ খাইতে নিষেধ করে নাই, নিশা করতে নিষেধ করে নাই, জিনা করতে নিষেধ করে নাই, অন্যায় করতে নিষেধ করে নাই, অবিচার করতে নিষেধ করে নাই, শুধুমাত্র মিথ্যা কথা বলতে নিষেধ করছে। এটা তো আমার জন্য সুপার অপার। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য সুপার অপার। ডাক দিয়ে বলে, বন্ধু ঠিক আছে, তোমার এই শর্তে আমি তোমার শর্তটা মেনে নিলাম, কিন্তু বন্ধু, বন্ধুর একটা দাবি হলো, বন্ধুর সাথে মাঝে মধ্যে, যে বন্ধু দাবি করে বন্ধুর সাথে মাঝে মধ্যে টেলিফোনে যোগাযোগ করতে হয়। কথা কর না কে? মাঝে মধ্যে বন্ধুর সাথে খোশ গল্প করতে হয়, মনের ভাব প্রকাশ করতে হয়, মাঝে মধ্যে চার স্টলে বসে চা খাইতে হয়। কথা কর না কে? ও বন্ধু, আজকে তুমি আমার থেকে চলে যাও, আমি দর্শে বসে আছি। তালেবুল ইলম ওয়ারিসাতুল আম্বিয়া, এই তালেবুল ইলমদের হক নষ্ট করা যাবে না। আগামী 3 দিন পরে তুমি আমার কাছে আবার আসবা। বন্ধু বলেছে 3 দিন পরে আসতে। কয়দিন পরে? 3 দিন পর আবার যখন আসার কথা বলেছে, এবার বন্ধু চলে গেছে। আল্লাহর গোলাম জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ বান্দা করে নাই। আল্লাহর গোলাম যখন আমার পূর্বের বন্ধুর কাছে চলে গেছে, এবার পূর্বের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে চলো একটু বসি, একটু নেশা করি। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, না না, আজকে আমার ভালো লাগতেছে না, আমি আজকে নেশা করব না। আল্লাহু আকবার বলেন। হয় না? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম বলে, না না, আমি আজকে আর নেশা করব না, আমি বাড়িতে চলে যাইতে চাই, আমি একটু ফ্রেশ হইতে চাই। আল্লাহর গোলাম বাড়িতে চলে গেছে। পরের দিন আবার ডাকছে, বন্ধুরে চলো একটু নেশা করি, একটু গুনাহের কাজ করি। বলে, না, কেন জানি মনটা চায় না রে, যা, শরীরটা ভালো না, তোরা যা। যে মালিক আমাকে লম্বা হায়াত দিয়েছে, হায়াত পাওয়ার পর থেকে আমার যৌবন নষ্ট করে দিলাম, বন্ধুদের সাথে থেকে আমার জীবন নষ্ট করে দিলাম, জীবনে কোনো নেকের কাজ করি নাই, গুনাহ করে করে জাহান্নাম কামাইলাম। তুমি বন্ধু 3 দিনের ব্যবধানে যদি তুমি আমার বুকে জড়াইতে পারো, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, আমার রবকে, আল্লাহ বলেন না, রবকে? আবার জোরে বলেন, আমাদের রবকে, আল্লাহ। ডাক দিয়ে বলো, বন্ধুরে সেই বন্ধুর আনুগত্য যদি করি, সেই বন্ধুকে যদি ভালোবাসি, সেই আল্লাহ তাআলাকে যদি আমি মেনে চলি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তার রহমতের করে আল্লাহ তাআলা উঠায় নেবে। এই জন্যই বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে সালিহদের সাথে, নেককারদের সাথে থাকলে মানুষ পরিবর্তন হয়ে যায়। গুনাহগার মানুষ কিন্তু একজন ইমামের সাথে ঘুরে, সারা জীবন গুনাহ করছে, নেশা করছে। আমি আমার বাস্তব নিজের জীবনের কথা বলতেছি। 3 বেলা নেশা না করলে ঘুম হয় না, রাতের বেলা মদ না খায় থাকতে পারে না, জুমার নামাজে কখনো আসে না, ওলামায়ে কেরামের সোহবতে আসছে, 5 ওয়াক্ত নামাজি। আগে তো প্রথম দু একদিন ফজরে ডাকছি, এখন ফজরের সময় উঠে আগে এসে আমারে ফোন দেয়, হুজুর রাস্তায় আছেন, কত দূর আসছেন? আল্লাহু আকবার বলেন। সাহাবাত রিজালুল্লাহ। এই জন্য নেককারদের সোহবতে থাকা। কথাই ছিল, মনে আছে আপনাদের? হায়াত আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে, মূল্যবান হায়াত, মনে আছে আপনাদের? হায়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। আহসানু আমালা, বান্দা কে কতটুকু আমল করতে পারে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে বান্দাকে পরীক্ষা করবে, সব কিছু দিয়ে পরীক্ষা করবেন। ওয়াদাকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছে। কেন পরীক্ষা করবে? পরীক্ষা করে একটু যাচাই বাছাই করে দেখবে
বান্দা জান্নাতে উপযুক্ত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলেন।